তোর আব্বা সুদারু ইউনুস, তোর আব্বার দিয়া করাইতে পারিস নাই, তোর আব্বার দিয়া করাইছে, তোর আব্বাও আকাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস, তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। আমি এদের সাথে 2024 সালে যখন আমাদের কথাবার্তা, আমি এখন এদের কারোর সাথে আমার কথা হয় না, যখন কথাবার্তা হইতো তখন আমি এদেরকে 3টা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে, এই রাজনৈতিক দলটা তারা যেন গঠন না করে, এটা আমার তাদের কাছে অনুরোধ ছিল। এই হাসনাতকে, আরে ভাই, সার্জিসকে পায়ে ধরছি ভাই, একদিন আপনারা একটু যায় এই বিডিআরের ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি ইয়ে করেন, মানে সরি, সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই, খালি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন, আপনারা আপনাদের মতো করে তারপরে একটা কোরাম তৈরি করেছেন, আপনারাই হলেন গিয়ে মাস্তান, কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মোকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরও খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায়া মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পেছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের ওই রাজুতে আয় দিয়া তারপরে বিচারক কতগুলোরে আপনারা সরাই দিলেন। সরাই সেইখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা আর বললাম না। বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোনো একটা মানুষ এনসিপির কোনো ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে, আমি বিশ্বাস করি না এটা। তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেইখানে যাস না, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই। তোর আব্বা সুদারু ইউনুস, তোর আব্বার দিয়া করাইতে পারিস নাই, তোর আব্বার দিয়া করাইছে, তোর আব্বাও আকাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস, তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। আরও আছে কিছু যেগুলির ব্যাপারে দেখি, এগুলো রাজনৈতিক অবস্থাটা যখন এরকম দেখি তখন টেনশন হয় যে শালা, মানে আসলে কি দেশটা ঠিকবে কিনা, এই দেশটা মানে ভবিষ্যৎ কয়দিন টিকতে পারে এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। প্রথম আলো যখন কয়েলের আগুনে যখন পুড়ে গেল, তারপরে সুশীল সেজে আপনারা প্রথম আলোর পক্ষে দাঁড়াইলেন। প্রথম আলো ডেইলি স্টারের যে পোলাপানগুলো আটক হইলো তাদের খবরও নেই, তাদের পাশেও থাকেন নাই, অথচ এই ছেলেগুলো আপনাদের জুলাইতে আপনাদের পাশে ছিল, আপনি তাদের খবর নেন নাই। তো এগুলো করেছেন, প্রতিটা পদে পদে আপনারা যেটা করেছেন এটা মানে গতানুগতিক একটা রাজনৈতিক দল বাংলাদেশে যেভাবে চলে আপনারা সেভাবেই চলতে চেয়েছেন। রাজনীতি করে তারপরে আপনারা কয়েকজন মানুষ এমপি হবেন, বিএনপি অথবা জামাতে ছাড়া দিয়ে তারপরে মেম্বার হয়ে দেখায়েন। এই যে মানে নতুন করে পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি হয়েছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পেছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান, হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কী করছে? আপনি তারেক রহমানের খেপায় কী করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কী বলছিলেন আপনারা মনে নেই? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কী কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনফন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না, আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি 2টা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না, এত বিশাল কিছু হয়ে যান নাই। এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলেন, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখনও সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই ধরনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।